আমার তৃতীয় গুরু আকাশ। আকাশ সকল বস্তুর অন্তরে ও বাহিরে বর্তমান, কিন্তু কোনো বস্তুর সঙ্গদোষ স্পর্শ করে না। এই অপূর্ব নিঃসঙ্গতা আমি আকাশ গুরুর নিকট লাভ করিয়াছি। আমার চতুর্থ গুরু জল। জল পান করিয়া মানুষ তৃপ্ত, স্নান করিয়া পবিত্র হয়। মধুর বাক্য বলিয়া মানুষকে তৃপ্ত করিবে এবং ধর্ম উপদেশ দ্বারা মানুষকে পবিত্র করিবে। এই স্নিগ্ধকরণ ও পবিত্রকরণ আমি জলের নিকট শিক্ষা পাইয়াছি। আমার পঞ্চম গুরু অগ্নি। অগ্নি সকল বস্তুর মধ্যে নিবিষ্ট রহিয়াছে। ঘর্ষণ করিলেই বিরক্ত হইয়া পড়ে, তেমনি ভগবান সকল জীবের অন্তরে প্রবিষ্ট, ভজন সাধনেই প্রকাশিত হন। এই সাধন রহস্য আমি অগ্নিগুরুর নিকটে লাভ করিয়াছি। আমার ষষ্ঠ গুরু চন্দ্র। চন্দ্রের কলাসমূহের হ্রাস বৃদ্ধি হয়। চন্দ্রের কোনো হ্রাস বৃদ্ধি নেই, তেমনি অলক্ষ্য গতি কালের দ্বারা দেহের জন্ম, অস্তিত্ব, বৃদ্ধি, পরিবর্তন, অবক্ষয়, বার্ধক্য ও নাশ, এই ছয়টি ভাব ঘটিয়া থাকে। আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা অবিনশ্বর, ক্ষয় বৃদ্ধি দেহের ধর্ম। আমার সপ্তম গুরু সূর্য। কিরণ জালের দ্বারা পৃথিবীর রস আকর্ষণ করিয়া আবার কর্ষিত ভূমির উপর ভারী বর্ষণ করিয়া পৃথিবীকে শস্য শ্যামলা করে, তেমনি কাহারো কাছে কিছু গ্রহণ করিলে তাহার শতভাগ প্রত্যর্পণ করা উচিত। আমার অষ্টম গুরু কপট। শিশু সন্তান গুলির প্রতি অতিশয় স্নেহবশত অবশেষে শিশুর সহিত নিজেরাও জালে পতিত হইয়া অতি দুঃখে প্রাণ বিসর্জন দিল। তেমনি সন্তান বাৎসল্য দোষের নহে, কিন্তু শক্তি সর্বনাশের মূল। আমার নবম গুরু অজগর। অজগর আহারের জন্য চেষ্টা করে না, আপনা আপনি যাহা উপস্থিত হয় তাহার দ্বারাই দেহ রক্ষা করে। সুতরাং দেহ রক্ষার জন্য প্রবল প্রচেষ্টা কর্তব্য নয়। আমার দশম গুরু সাগর। সাগর যেমন বর্ষাকালে স্ফীত হয় না, আবার গ্রীষ্মকালেও শুকনো হয় না, সেই রূপ সম্পদ বৃদ্ধিতে গর্বিত হইও না, আর সম্পদ লাভে দীন হইও না। আমার একাদশ গুরু পতঙ্গ। পতঙ্গ যেমন অগ্নির প্রতি আকৃষ্ট হইয়া প্রাণ বিসর্জন দেয়, তেমনি মানুষ রমণীর প্রতি আকৃষ্ট হইয়া নরকে পতিত হয়। রূপা শক্তির এই পরিণাম আমি পতঙ্গের নিকট হইতে শিক্ষা লাভ করিয়াছি। আমার দ্বাদশ গুরু মধুকর। সঞ্চয়শীলতা অনেক বিপদ আনে। মধু মক্ষিকা মোচাকে অতিরিক্ত মধু সঞ্চিত
করিয়া অবশেষে বঞ্চিত হয়। আমার ত্রয়োদশ গুরু হস্তি, বলবান হস্তি, হস্তিনীর দ্বারা আকৃষ্ট হইয়া মানুষের নিকটে ধরা পড়ে এবং মানুষের দাসত্ব করে। সেরূপ স্ত্রীলোকের দ্বারা মোহিত হইয়া মানুষ কৃত দাসের ন্যায় দুর্বিষহ জীবন যাপন করে। আমার চতুর্দশ গুরু মধুহারি বেদ মোচাকের সঞ্চিত মধু আহরণ করে সেই রূপ লোভী ও যক্ষ বৃত্ত মানুষের সঞ্চিত অর্থ অপরে ভোগ করে। আমার পঞ্চদশ গুরু হরিণ বাসীশ্বরে আকৃষ্ট হইয়া বেয়াদের পাতাজালে বন্দী হয়। সেরূপ অকিঞ্চিত কর আপাত মধুর বিষয়া লাভে কর্ণের আসক্তি আত্মনাশের কারণ। আমার ষোড়শ গুরু মৎস্য খাদ্যদ্রব্য গতিত বর্ষির টোপ গিলিয়া জীবন বিসর্জন দেয়। এইরূপ জিহ্বার লালসা সর্ববিধ অনিষ্টের মূল। যেই পর্যন্ত রসনা জয় না হয় তাবৎ অন্য ইন্দ্রিয় সমূহ জয় করিলে বিজিতেন্দ্রিয় হওয়া যায় না। বস্তু তো রসনা জয় করিলে সমস্ত ইন্দ্রিয় জয় করা হয়। আমার সপ্তদশ গুরু পিঙ্গলা বেশ্যা, ধনের আশায় বেশ্যা পরপুরুষের চিন্তায় সারা রাত্রি জাগ্রত থাকিয়া বহু কষ্ট স্বীকার করে অবশেষে তাদের চিন্তা ছাড়িয়া মনে মনে চিন্তা করিয়া বৈষয়িক আশায় দুঃখ বাসনা ত্যাগেই সুখ সর্ব অন্তর্যামীকে স্বামীত্বের শিকারে আনন্দের হনে। আমার অষ্টাদশ গুরু কুবর পক্ষী এর নিকট যতক্ষণ আমিষ ছিল ততক্ষণ বলবান পক্ষীরা তাহাকে আক্রমণ করিতেছিল। আমিষ পরিত্যাগ মাত্রে কুরব পক্ষী নিশ্চিন্ত হইল। বিষয়াসক্তি শত্রু সৃষ্টি করে, বিষয় ত্যাগেই শত্রুহীন হওয়া যায়। আমার ঊনবিংশ গুরু বালক মান অপমান শূন্য, ইন্দ্রিয় প্রভাব তাহার আর উপর নাই। বালক গুরু শিক্ষা দিল ইন্দ্রিয় প্রভাবের ঊর্ধ্বে উঠিতে পারিলে সুখ দুঃখ মান অপমান সর্বপ্রকার দ্বন্দ্বের এর অতীত হওয়া যায়। আমার বিংশতিতম গুরু কুমারী, বহু কণ থাকিলে শব্দ হয়, একটি থাকিলে কোনো শব্দ নাই। সেইরূপ বহু জনের সঙ্গ করিলে বৃথা বাক্য ও কলহ উপস্থিত হয়। সুতরাং একাকী বাস করা ভগবত ভজনের পক্ষে নিরাপদ ও অনুকূল। আমার একবিংশতিতম গুরু বাণ নির্মাতার মন একাগ্রনিষ্ঠ, তাহার পাশ দিয়া রাজা গমন করিলেও সে তাহা লক্ষ্য করে না। এরূপ একাগ্রতা বাণ নির্মাতার নিকট শিক্ষণীয়। আমার বিংশতিতম গুরু সর্প একাকী বিচরণকারী ও গৃহহীন, অথচ সতত সাবধান,
সর্পের এরূপ জীবন শিক্ষা প্রদ। আমার ত্রয়োবিংশতম গুরু মাকড়সা। মাকড়সা যেমন নিজ হৃদয় হইতে উৎপন্ন লালার দ্বারা কার্য সাধন করত, পুনরায় সেই লালা গ্রাস করিয়া লয়, সেইরূপ পরমেশ্বর নিজ শক্তি দ্বারা বিশ্ব সৃষ্টি করিয়া তাহার ভিতর বিহার করত, পুনরায় তাহার আর উপসংহার করেন। আমার চতুর্বিংশতম গুরু তেলেপোকা। ওই পোকা কাশ পোকার অত্যন্ত প্রিয়। কাশ পোকা উহাকে দেখিতে পাইলে ধরিয়া ফেলে ও নিজের বাসস্থান বৃক্ষ কোটরে লইয়া যায়। তেলেপোকা ও কাশ পোকার ভয়ে তাহার প্রতি এমনভাবে ধ্যানবিষ্ট হয় যে একনিষ্ঠ ধ্যানে সেইও কাশ পোকা হইয়া যায়। সেই রূপ ভগবানের রূপ গুণ লীলা চিন্তা করিতে করিতে মানুষও ভগবত সারূপ্য লাভ করিতে পারে। আমি তেলেপোকার নিকট ইহাই শিক্ষা লাভ করিয়াছি।